সরিষা ক্ষেতের পাশে মৌমাছি পালন করছেন নওগাঁর অনেক কৃষক। এতে পরাগায়নের কারণে সরিষার ফলন যেমন বাড়ছে, তেমনি উৎপাদিত হচ্ছে খাঁটি মধু। এভাবে সমন্বিত চাষে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় উপার্জন বাড়ছে কৃষকদের। সরিষা মৌমাছির সমন্বিত চাষাবাদ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁয়। সেখানকার 11 উপজেলায় চলতি মৌসুমে 60,100 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এসব ক্ষেতের পাশে বাণিজ্যিকভাবে মৌবাক্স স্থাপন করা হয়েছে 8,300টি। এই মৌমাছি যেমন মধু সংগ্রহ করে, ঠিক তেমনি ফুলে পরাগায়ন ঘটে। কারণ সরিষার মাঠে দেখা যাচ্ছে যে পরাগায়নের প্রায় 75% আপনার মৌমাছির দ্বারা হয়। সেহেতু ফুল ফল দুটোই বৃদ্ধি হয় এবং রাষ্ট্রের শস্য উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখে। বলে থাকি যে ময়েশ্চার 18 থেকে 20% হলে সেটিকে আমরা এ গ্রেডের মধু বলি। এই এ গ্রেডের মধু উৎপাদনের জন্য 6 থেকে 7 দিন সময় লাগে। 5 দিনের উপরে অবশ্যই, এটি আবহাওয়া তাপমাত্রার উপরে যদিও নির্ভর করে, কিন্তু 5 দিনের উপরে সময় হলে সেই মধুটির মান আসে 18 থেকে 20% ময়েশ্চার, যেটিকে আমরা এ গ্রেডের মধু বলি। কৃষি কর্মকর্তারা বলছেন, সরিষা ফুলের পরাগায়নে মৌমাছির গুরুত্ব অপরিসীম। ক্ষেতে মৌমাছির আনাগোনা থাকলে সরিষার ফলন 30 থেকে 35% বেড়ে যায়। পাশাপাশি সরিষা ক্ষেতের পাশে মৌমাছি পালনের মাধ্যমে নওগাঁয় চলতি মৌসুমে 2,70,000 কেজি মধু সংগ্রহ হতে পারে বলে প্রত্যাশা কৃষি কর্মকর্তাদের। নওগাঁ জেলায় এবছর 60,100 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া বিরাজমান থাকায় সরিষার আবাদ ভালো হয়েছে এবং ইতিমধ্যেই সরিষার ফুল আসা শুরু হয়েছে। এবং এ জেলায় 60,100 হেক্টর জমিতে প্রায় 7,884টি মৌবাক্স স্থাপন হয়েছে। আমাদের এই মৌবাক্স থেকে প্রায় 2,70,000 কেজি মধু উৎপাদন হবে বলে আমরা আশা করছি। ইতিমধ্যেই প্রায় 22,000 কেজি মধু সংগ্রহিত হয়েছে।